বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, অথচ পুরুলিয়ায় ঘনীভূত তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। সদ্য নিযুক্ত জেলা সভাপতি রাজীব লোচন সোরেনের উপস্থিতিতে সম্প্রতি দলের কাউন্সিলর, বুথ সভাপতি ও শাখা সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই উঠে আসে দলের অন্তর্কলহ, অসন্তোষ ও উপেক্ষিত কর্মীদের ক্ষোভ। দলীয় সূত্রে খবর, শহরের প্রায় প্রতিটি ওয়ার্ড থেকেই উঠে এসেছে অভিযোগের পাহাড়। দলীয় কর্মীদের বক্তব্য, কাউন্সিলররা কোনো বৈঠকে অংশ নেন না, শহরের কোনো অনুষ্ঠানে সামিল হন না। এক ওয়ার্ডের কাউন্সিলর বলেন, তাদের সঙ্গে কোনো কমিটির মেলবন্ধন নেই। অভিযোগ, নেই বিরোধীদের ধরাশায়ী করার কোনো প্ল্যান। নির্বাচনী কৌশল ঠিক করা নিয়েও নেই কোনো কর্মসূচি। সাংগঠনিক বৈঠকে পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌরব সিং ক্ষোভ উগরে দিয়ে বলেন, পুরুলিয়ায় নেতা আছে, কর্মী নেই। যারা নেতা তারা এক বিন্দু দায়িত্ব নেন না। শহরের সমস্ত নেতৃত্বকে নিয়ে বসলো, আমরা তাদের নির্দেশ মতন কাজ করব এবং পুরুলিয়া বিধানসভায় যে ঘাটতি আগামী দিন আছে সেগুলো ক্ষোভ নয়, এগুলো দলীয় আলোচনা। এটা তো ক্ষোভ নয়, এটা একটা পরিবারের মধ্যে যখনই পরিবারের বাবা এসে থাকবে, ছেলেরা তার সামনে নিজের কষ্ট দুঃখের কথা বলবে, সেটা ক্ষোভ তো নয়। এই পরিস্থিতিতে শহর তৃণমূল সভাপতি প্রদীপ দাগা দলের পরিস্থিতির কথা স্বীকার করে নেন। বলেন, এর ফলে খোলাখুলি আলোচনার মাধ্যমে সংগঠন আরও মজবুত হবে। বিবাদ হয়েও যদি আমাদের সংগঠন আরো মজবুত হোক, কেন এই আলোচনা সমালোচনার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি সব ধরা পড়ে। আমি এটা ভালো মনে করি, এটা কোনো খারাপ মনে করি না। এই জিনিসগুলো এইটা হলে সবাই নিজের মনের কথা বলতে পারবেন, এমন আমরাও সবার মনের কথা কি আছে তাদের মধ্যে খুব জানতে পারলাম, সেটাকে আগামী দিনে আমরা শুধরাবো, আমাদের সংগঠন মজবুত হবে আরো। একই সুরে চেয়ারম্যান শান্তিরাম মাহাতো বলেন, 2024-এ তিনি নিজে প্রার্থী ছিলেন, শহরে ভোট কম পেয়েছিলেন। কোথায় সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দল মানে পরিবার, মান অভিমান থাকতেই পারে, কিন্তু সবাই একসঙ্গে কাজ করলে পুরুলিয়ায় তৃণমূল ফিরে আসবেই। ক্ষোভ কর্মীদের মধ্যে থাকতেই পারে, ক্ষোভ থাকতে পারে কর্মীদের মধ্যে। যখন পৌরসভা চলে, তখন পৌরসভা চলাকালীন কোনো কর্মীর মধ্যে হয়তো ক্ষোভ থাকতে পারে। আগামী দিনে সেই ক্ষোভকে প্রশমন করার জন্য যত রকম করা দরকার আমরা তার উদ্যোগ নেব, এটাই বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ মূল কথা হচ্ছে কর্মীদের সঙ্গে কাউন্সিলরদের একটা সমন্বয়ের কিছু অভাব। কেউ প্রশ্ন তুলেছেন যে কর্মীরা হয়তো সঠিকভাবে মর্যাদা পাচ্ছে না, এই জায়গাটা উঠে এসছে। এটা তো সংগঠনের ক্ষেত্রে ভালো, এটা তো গঠনমূলক একটা সমালোচনা। এই ফল নয়, আমাদের কর্মীরা ঠিকমতো মানুষের কাছে পৌঁছাতে পারেনি, এইটার জন্য এই ফল হচ্ছে। অর্থাৎ আমাদের কর্মীরা কিছু জনসংযোগে কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্যই আগামী দিনে আমাদেরকে দেখতে হবে। জেলা সভাপতি রাজীব লোচন সোরেন বলেন, আমরা একবার জিতেছি, দুবার হেরেছি। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। বুথ স্তরে কমিটি গঠন করে কর্মীদের পারফরমেন্সের ভিত্তিতে দায়িত্ব দিতে হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রকম ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠবে তৃণমূল। বিক্ষোভ বিষয়টা নয়, যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলোকে তুলে ধরেছে সবাই, তো এগুলো নিয়ে কোনো বিষয় নয়। আমরা সুষ্ঠুভাবে সবাই একসাথে কাজ করব এবং সবাই তাতে খুশি করে ওয়ার্ড থেকে শুরু করে বুথ থেকে শুরু করে আমরা সমস্ত কমিটি তৈরি করব এবং আমাদের সমস্ত কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্টকে মিলেই আমরা কাজগুলো করব। একটু ইগো কাজ করছিল সবার নিজের। আজকে মিটিংয়ের পরে সবাই সেইগুলোকে মোটামুটি পরিষ্কার করতে পেরেছি। আগামী দিনে একসাথে দল কাজ করবে। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ তৃণমূলকে কটাক্ষ বিজেপির, কাটমানি ইস্যুতে তোপ শাসক দলকে। নতুন সভাপতি হওয়ার পরেও তাদের নিজেদের মধ্যে যে মারপিট, কাটমানির ভাগ, এই নিয়ে তাদের দ্বন্দ্ব আছে, চলছে। 3টি পৌরসভার মধ্যে 2টি পৌরসভা তৃণমূল এত অযোগ্য যে তাদেরকে প্রশাসক নিয়োগ করতে হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও। পুরুলিয়া পৌরসভা তো তাই অবস্থা, এখানে কাটমানির জন্য নিজেদের ভাগাভাগি আছে, কোনো লিডারশিপ কোনোভাবেই কোনো কাজ করতে পারছে না। এরা লোক দেখানেই আইওয়াস করছে যে আমরা 9 তো 9-0 হওয়ার চান্স সব থেকে বেশি আছে। এদিকে মানুষ চিনে গেছে যে এরা কোনোভাবেই আর ক্ষমতায় ফিরতে পারবে না, শুধু একটা দম্ভ আর ক্ষমতার লড়াই চলছে। দলীয় কর্মীদের একাংশের প্রশ্ন, বিজেপি যেখানে কয়েক কোটি টাকা খরচ করে পার্টি অফিস গড়ে তুলেছে, সেখানে পুরুলিয়ায় শাসক দলের আজও স্থায়ী পার্টি অফিস নেই। আসলে ঠেকেও শিক্ষা হয়নি বলে মত রাজনীতির কারবারিদের। ওয়াকিবহাল মহলের মতে, স্রেফ গোষ্ঠী কোন্দলের কারণে 2016 সাল থেকেই পুরুলিয়া কেন্দ্রে জয়ের মুখ দেখেনি তৃণমূল। আগামী বিধানসভা ভোটে সরাসরি হিন্দুত্বের তাস নিয়ে ময়দানে নামছে বিজেপি, তাতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।
ভোট কুশলীদের পরামর্শ, এখন থেকেই সবাই এক হয়ে পরিস্থিতির মোকাবিলা না করলে এবারেও ভুগতে হতে পারে তৃণমূলকে। তবে নতুন জেলা সভাপতির নেতৃত্বে বৈঠক ফলপ্রসূ হবে কিনা তা বলবে সময়। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।